akbar! Amir Zamat Tayara Goban! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দ্বিতীয়বার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। দীর্ঘ 1 বছরের অধিক সময় পরে আজ আবার আপনাদের সামনে আমি হাজির হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, এখানেই তো এই ময়দানেই গিয়ে দাঁড়িয়ে বলেছিলাম ইনশাআল্লাহ কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে। আমাদের ভাইয়েরা এখানে বলেছেন আমরা যদি সরকার গঠন করি তাইলে এটা করব কিনা। যেহেতু ঘোষণা দিয়েছে এটা আমাদের পবিত্র দায়িত্ব। আল্লাহর ফয়সালা অন্য কেউ যদি সরকার গঠন করে আমরা এটা করতে বাধ্য করব। হ্যাঁ, 18 কোটি মানুষের দেশ, 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। দুই নম্বর বিমানবন্দরের কথা বলা হয়েছে, এখানে একটা ইপিজেড আছে। এর সাথে বিমানবন্দরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। হাত আছে পা নাই, তার কোনো মানে আছে? হাতও থাকতে হবে, পাও থাকতে হবে, তা না হয় মানুষটা সুস্থ থাকবে। একটা আরেকটা সম্পর্ক ইনশাল্লাহ হবে, তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাই রোড কমাইয়া বিমানটাকে বাঁচাইতে হবে। এই শর্ত যদি পূরণ হয় ইনশাল্লাহ হবে। তবে আমি বিশ্বাস করি ইপিজেডকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু দেশি নয় বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবেই চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করবে। আর অনেক দাবি আপনাদের আছে, সবগুলাই সঙ্গত। আমরা একটাই কথা দিচ্ছি, আমরা কোনো এলাকাকে কোনো নামের কারণে, পূর্ব কোনো অযৌক্তিক ধারণার কারণে আমরা অবশ্যই তাদের হক থেকে বঞ্চিত করব না ইনশাআল্লাহ। আগে যারা সরকার চালিয়েছেন তাদের অনেক দুঃখ বেদনা ছিল। কার বিরুদ্ধে? ভাই বলছেন কুমিল্লার বিরুদ্ধে, ছিল না কার বিরুদ্ধে একটু বলতে পারবেন আমাকে? একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দলের কিছু মানুষ ছাড়া সারা দেশের জাতির বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করেছে। আমরা ওই প্রতিশোধের রাজনীতিতে নাই। যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি। রাজনীতি রাজার নীতি নয়, রাজনীতি ইনশাআল্লাহ হবে নীতির রাজ। সুনীতি দিয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালিত হবে। বলবেন যে আশ্বস্ত হব কিভাবে? সবাই তো বলে, কিন্তু যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনারা যে কথা দিয়ে কথা রাখবেন তার প্রমাণ কি? প্রমাণ আছে। 15.5 বছর সমস্ত বিবেকবান বাংলাদেশী নাগরিক, বিশ্বের বিবেকবান মানুষ স্বীকার করতে বাধ্য হবেন এই সময়কালে পুরাটা সময় জুড়ে সবচাইতে মজলুম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর কোন দলের সিরিয়ালি
ক্রমিক ধরে 1 থেকে 11 সিনিয়র নেতাকে খুন করা হয় নাই। আর কোন দলের অফিস মাসের পর মাস, বৎসরের পর বৎসর তালাবদ্ধ করে রাখা হয় নাই। আর কোন দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয় নাই। আর কোন দলের প্রতীককে হজম করার চেষ্টা করা হয় নাই। আর কোন দলকে বেদিশা হয়ে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। আর কোন দল বলতে পারবে না তাদের একজন নেতার বাড়িও বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। এটি একমাত্র জামাত ইসলামী। গুম কমিশনের রিপোর্ট দেখেছেন। আমরা কথা কম বলি আর সবর বেশি করার চেষ্টা করি। এই রিপোর্টে উঠে এসেছে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা। এত কিছুর পর আল্লাহ রাব্বুল আলামিন শহীদানের রক্ত আর মজলুম জনগণের চোখের পানি কবুল করে আমাদের বুকের সন্তান যুব সমাজের নেতৃত্বে 24 আগস্টের বিপ্লব যখন সফল হলো, যেটাকে আমরা 36 জুলাই বলে থাকি, সেদিন প্রথমেই আমরা উচ্ছ্বাস প্রকাশ করলাম না, আমরা মিছিলে উত্তাল হলাম না, স্লোগান দিলাম না। আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য সেজদায় পড়ে শুকরিয়া আদায় করলাম। তারপরেই দেশবাসীকে ভাঙ্গা বিধ্বস্ত অফিসে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ গ্রহণ করব না। তবে যারা ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি, তারা যদি ন্যায় বিচারের জন্য আদালতের আশ্রয় নেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। আমরা কথা দিলাম আর্থিকভাবে আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই, কিন্তু তাই বলে আমরা কারো কাছ থেকে চাঁদা নেব না, চাঁদাবাজি করব না। কারণ চাঁদা ভিক্ষার চাইতেও নিকৃষ্ট। ভিক্ষা হালাল, কিন্তু চাঁদা হারাম। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করব না, মামলা বাণিজ্য করব না। আমরা করি নাই, আমরা আমাদের কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, সারা দেশে হাজার হাজার লাখ লাখ মামলা আমরা চাইলে করতে পারতাম। খুবই অল্প সংখ্যক মামলা করেছি। এর মধ্যে 8টা মামলায় আসামি মাত্র 1জন করে। কারণ আমরা বলে দিয়েছিলাম একজন নিরীহ নাগরিক যেন আমাদের মামলার আসামি না হয়। দ্বিতীয়জন খুঁজে না পাওয়ার কারণে একজনকে আসামি করা হয়েছে। আমরা জানি না ন্যায় বিচার পাবো কিনা, কিন্তু আমরা নিশ্চিত আদালতে আখেরাতে ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ। আমরা জুলাই পরবর্তী চাঁদাবাজি এবং লুটপাটের রাজনীতি আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে হাজির হয়েছি। হাজির হয়ে বলেছি আজকে থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য। আপনাদের সুখ আমাদের সুখ, আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ। আমরা সুখ দুঃখ ভাগাভাগি করব। কতগুলো পরিবার এতই নিরীহ নিরুপায়, নুন আনতে পান্তা ফুরায়, রিক্সা শ্রমিক, রিক্সা চালক, গার্মেন্টস শ্রমিক, দিন মজুর, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই আপনাদের জন্য, আপনাদের অধিকার আদায় করার জন্য, দেশবাসীকে মুক্তি দেওয়ার জন্য, যাদের অবদানের কারণে আজকে এখানে দাঁড়াতে পেরেছি, কথা বলতে পারছি। তাদের পরিবারের কাছে যখন গিয়েছি, চোখের কোনায় পানি দেখি নাই, আমি রক্তের ফুঁটা দেখেছি। মায়ের চোখে, বাবার চোখে, ভাইয়ের চোখে, বোনের চোখে, স্ত্রীর চোখে, অবুঝ সন্তানের চোখে।